আসসালামু আলাইকুম। সম্মানিত খামারি ভাই বোনেরা সবাইকে জানাই আন্তরিক তৃতীয় শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে একটা আনকমন প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বিশেষ করে যেসব খামারি ভাইয়েরা পোল্ট্রি সেক্টরে বিজনেস করেন, যেমন ব্রয়লার, সোনালী, কালার বার্ড বা লেয়ার লালন পালন করে থাকেন, আজকের প্রোডাক্টটা তাদের জন্য স্পেশালিটি। এছাড়াও ডেইরিতে মাইক্রোটিক ম্যাস্টাইটিস এবং ফাঙ্গাল ডিজিজ, ফাঙ্গাস দ্বারা আক্রান্ত যেসব রোগ হয়, এইসব রোগের ক্ষেত্রেও আমাদের এই প্রোডাক্টটা খুবই কার্যকরী। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে পোলট্রিতে বুড়ার নিউমোনিয়া বা লেয়ার বলেন বা সোনালী বলেন, 0 থেকে 7 দিন বয়সী বাচ্চাগুলার যে নিউমোনিয়া হয়, আমরা তাকে বুড়ার নিউমোনিয়া বলি। এই বুড়ার নিউমোনিয়াতে আমাদের এই প্রোডাক্টটি অতুলনীয়। এখন বুড়ার নিউমোনিয়া বা নিউমোনিয়া কেন হয় বা নিউমোনিয়ার সিমটম গুলা কি? যদি নিউমোনিয়ার সিমটম আপনাদের বলি, দেখবেন 0 থেকে 7 দিন বয়সের বাচ্চা আপনি যখন আনার পরে ব্রুডিং করার জন্য তাপ দিচ্ছেন, তখন সর্বপ্রথম কিন্তু আপনার খাবার খাওয়ান। ছোট ছোট যে ফিডগুলো আছে, এই ফিডগুলো আপনি খাওয়ান। আপনারা জানেন যে ফিড কিন্তু তৈরি হয় ফিড মিলে, আর এই ফিড তৈরির প্রধান উপাদান হচ্ছে ভুট্টা। ভুট্টার যে মুখে এক ধরনের সাদা 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 ছত্রাক জন্মগ্রহণ করে, এই ছত্রাক থেকেই কিন্তু এই আপনার ফাঙ্গাসটা মানে ফিডের মধ্যে আসে, এবং ওই ফিড খাওয়ানোর কারণে কিন্তু এই ফাঙ্গাসটা বাচ্চাদের পেটে পেটে যায় এবং আস্তে 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 নিউমোনিয়ায় আক্রান্ত হয়। 0 থেকে 7 দিন বয়সে মুরগির বাচ্চা দেখবেন হা করে নিঃশ্বাস নিঃশ্বাস নেয়, ঘন ঘন শ্বাস নেয়। এছাড়া পোস্টমর্টম করলে দেখা যাবে যে ক্রপ বা গিজার্ড এগুলোতে বা প্রোভেন্ট্রিকুলাসের জয়েন্টে দেখবেন ছোট 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 গোটা গোটা বা স্যাঁতসেঁতে স্যাঁতসেঁতে ছোট ছোট দানার মতো দেখা যাবে। এই ব্রুডার নিউমোনিয়া যদি আক্রান্ত হয়, তাহলে ওই পোল্ট্রি বা ওই বাচ্চাগুলা, মুরগির বাচ্চাগুলা দেখবেন যে একটা দুটা করে প্রতিদিনই মারা যাবে। আপনি যে ধরনের অ্যান্টিবায়োটিকই খাওয়ান না কেন, আপনার ফ্লোভেনিকল, সিপ্রোফ্লক্সাসিন, অ্যামোক্সাসিলিন বা এন্ডোফ্লক্সাসিন, যে ধরনের ওষুধ খাওয়ান না কেন, 100% এই নিউমোনিয়া থেকে রিকভার করা সম্ভব না। কারণ হচ্ছে, আপনারা জানেন যে নিউমোনিয়া হয় দুইটা কারণে। একটা হচ্ছে ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট নিউমোনিয়া, আর একটা ফাঙ্গাস দ্বারা সৃষ্ট নিউমোনিয়া। আরেকটা বিষয় হচ্ছে, একটু বলে রাখি, অ্যান্টিবায়োটিক কিন্তু ভাইরাস, সেকেন্ডারি ভাইরাল ইনফেকশন এবং ব্যাকটেরিয়া ইনফেকশনের বিরুদ্ধে কাজ করে, কিন্তু কোনো অ্যান্টিবায়োটিক কিন্তু ফাঙ্গাসের বিরুদ্ধে কাজ করে না। এই ফাঙ্গাসের বিরুদ্ধে যেহেতু কাজ করে না, সেহেতু ফাঙ্গাস দ্বারা সৃষ্ট যে নিউমোনিয়া, এই নিউমোনিয়া কিন্তু কোনোভাবেই অ্যান্টিবায়োটিক দ্বারা রিকভারি করা সম্ভব না। এই বিষয় বিবেচনা করে বা খামারিদের এই সুবিধা অসুবিধা বিবেচনা করে নাভানা ফার্মাসিউটিক্যালস ফার্স্ট টাইম ইন বাংলাদেশ নিয়ে আসছে একটা প্রোডাক্ট, ইট্রাকনভেট। ইট্রাকনভেট, এটার গ্রুপ হচ্ছে ইট্রাকোনাজল। এই গ্রুপটা কিন্তু অন্য কোনো কোম্পানিতে এখনো পর্যন্ত নাই। এই ইট্রাকনের কাজ হচ্ছে ফাঙ্গাস দ্বারা সৃষ্ট সকল ধরনের রোগকে ধ্বংস করা, যেমন সয়ার ক্রপ বা বুর্ডার নিউমোনিয়া, অ্যাসপারজিলোসিস, ক্যান্ডিসিয়াসিস, মাইক্রোটিক ম্যাস্টাইটিস এবং মাইক্রোটিক নিউমোনিয়া। এই ধরনের ক্ষেত্রে আমাদের এই প্রোডাক্টটি খুবই কার্যকরী। আপনারা দেখবেন যে বিশেষ করে আপনার 16 থেকে 7 দিন বয়সী যে মুরগির বাচ্চাগুলা, এই মুরগির বাচ্চাগুলা কিন্তু মর্টালিটি থাকে 50%। অনেক সময় আমরা টক্সিন বাইন্ডার দিই, বা ঠান্ডার কারণে যদি গড়গড় শব্দ করে বা শ্বাস প্রশ্বাস নিতে সমস্যা হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক ধরনের হার্বাল প্রোডাক্ট আমরা স্প্রে করি। সেক্ষেত্রে কিন্তু এই মুরগির রিকভারি হয় না। তখন আপনি অ্যান্টিবায়োটিকের সাথে বা 0 থেকে 7 দিন বয়সে ব্রুডিং অবস্থায় আপনি যদি আহ, প্রতি প্রতি লিটার পানিতে 0.5 থেকে 1 মিলি করে আপনি 7 দিন ব্যবহার করেন, তাহলে দেখবেন এই বাচ্চাগুলা পরবর্তীতে নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। এছাড়াও একটা গবেষণায় দেখা গেছে যে আপনার মুরগির বাচ্চাগুলায় দেখবেন নর্মাল অবস্থায় যে চঞ্চলতা থাকে, নর্মাল অবস্থায় যে চঞ্চলতা থাকে, এছাড়া এই নর্মাল অবস্থায় যদি আপনি ইট্রাকনটা ইউজ করেন, দেখবেন 98% চাঞ্চলতা ওই মুরগির বৃদ্ধি পেয়ে গেছে। এছাড়াও বয়সকাল শেষে দেখা যাবে যে ওজন অন্য অন্য স্বাভাবিক মুরগির চাইতে বেশি আসবে। কেননা একটা বিষয় একটু বলি, যদি ছোট অবস্থায় কোনো এনিমাল বা যে কোনো কিছু বলেন না কেন, উদ্ভিদ বলেন, এনিমাল বলেন, মানুষ বলেন, ছোট অবস্থায় যদি কোনো বড় ধরনের রোগে আক্রান্ত হয়, সেটা বড় হলে যত ভালো খাবারই খাওয়ান না কেন বা যত বেশি ট্রিটমেন্টই করেন না কেন, 100% স্বাভাবিক অবস্থার মতো ফিরে আসে না।
এই জন্য আমি আপনাদেরকে অবশ্যই সাজেশন করবো যে 0 থেকে 7 দিন বয়সী বাচ্চা মানে মুরগির বাচ্চাকে ব্রুডিং অবস্থায় অ্যান্টিবায়োটিকের পাশাপাশি ব্রুডিং এর যে অ্যান্টিবায়োটিক দেন এই অ্যান্টিবায়োটিকের পাশাপাশি অবশ্যই ইট্রাকোনটা ইউজ করবেন 7 দিন। এছাড়াও ম্যাস্টাইটিস, লার্জ অ্যানিমাল বা গরুতে যে ম্যাস্টাইটিস হয়, ম্যাস্টাইটিস কিন্তু ভাইরাস ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস দ্বারা আক্রান্ত হতে পারে। যদি ম্যাস্টাইটিস ফাঙ্গাস দ্বারা আক্রান্ত হয় সেই ক্ষেত্রে কিন্তু ওই ম্যাস্টাইটিস অ্যান্টিবায়োটিক দ্বারা রিকভারি করা কোনোভাবে পসিবল না। অ্যান্টিবায়োটিকের পাশাপাশি যদি আমাদের এই ইট্রাকোনটা ইউজ করেন সেক্ষেত্রে দেখবেন যে প্রত্যেকটা ম্যাস্টাইটিসই আপনার রিকভারি করা সম্ভব। আপনারা দেখেন অনেক সময় দেখা যাচ্ছে 5টা 10টা ম্যাস্টাইটিস গরুতে হয়। আপনার খামারে ধরেন 5টা গরুতে ম্যাস্টাইটিস হয়েছে, 3টা বা 4টা 100% সুস্থ হয়েছে, একটা গরু কোনোভাবে সুস্থ হয়। বুঝতে হবে যে ওই ম্যাস্টাইটিসটা ছিল ফাঙ্গাস দ্বারা। ফাঙ্গাস দ্বারা ম্যাস্টাইটিস বা ফাঙ্গাস দ্বারা কোনো রোগ হলে সেই রোগ অবশ্যই অ্যান্টিবায়োটিক দ্বারা রিকভারি করা কোনোভাবেই পসিবল না। এজন্য যে কোনো অ্যান্টিবায়োটিকের সাথে বিশেষ করে ম্যাস্টাইটিস, ক্যান্ডিসিয়াসিস, বিড়ালের একটা রোগ হয় ক্যান্ডিসিয়াসিস, মুখে স্যাঁতসেঁতে গায়ের মধ্যে সাদা সাদা স্যাঁতসেঁতে হয়ে যায়। এই ধরনের রোগের ক্ষেত্রে আপনারা অবশ্যই ইট্রাকন ব্যবহার করে দেখবেন, খুব চমৎকার রেজাল্ট পাবেন। স্পেশালি হচ্ছে লেয়ার খামার অনেক সময় দেখবেন যে নিউমোনিয়া মানে নিউমোনিয়া খুব ঘন ঘন আসে। আজকে নিউমোনিয়া হয়েছে, মেডিসিন দিছি, 5 দিন 7 দিন 10 দিন পরে ঠিক আবার ওই নিউমোনিয়াটা আবার ঘুরে আসে। সেই অবস্থায় আপনি ইট্রাকনটা ইউজ করে দিলে আমার একটা বিশ্বাস পরবর্তীতে নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। তো যদি আমার প্রোডাক্টটি আলোচনা করে আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন এবং পরবর্তীতে যদি কোনো প্রোডাক্ট সম্পর্কে আপনাদের জানার আগ্রহ থাকে অবশ্যই জানাবেন। আমি পরবর্তীতে সেই ভিডিওটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব বা সেই প্রোডাক্ট নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।